স্বজন হারিয়েছি, আমার ভাই হারিয়েছি, আমাদের বোন হারিয়েছি। তখন একটা কথা রক্তে লেখা ছিল, ফ্যাসিস্ট হটাও, দেশ বাঁচাও। আর সেই দেশকে বাঁচানোর জন্যই আমরা যুদ্ধে নেমেছি। আমরা শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এই লড়াইয়ে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যেমন ৭১ যুদ্ধ হয়েছে, তাদের পুনর্বাসন হয়েছে, আমরা চাই এই আহত নিহতদের যে পরিবার রয়েছে, আহতদের সুচিকিৎসা এবং সব বিষয়গুলো আমরা তুলে ধরে এদের সঠিক যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পুরাতন বোতলে নতুন মদ চাই না। আমরা নির্ধারণ করব, আমরা নাগরিক, আমরা জনগণ, আমরা সাধারণ মানুষ নির্ধারণ করব যে সরকার কেমন হবে, সরকারের পরিস্থিতি কোন দিকে ঘুরবে, কিভাবে সরকার চালালে প্রত্যেকটা মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। এজন্য আমরা সবাই একযোগে কাজ করব। আমরা যারা নাগরিক কমিটিতে এখানে আসছি, আমরা যারা নাগরিক সচেতনতা তৈরি করতে চাই, তারা অবশ্যই একটা বিষয় জানি, রক্তের সাথে বেইমানি করতে আমরা শিখি নাই, আর কখনো রক্তের সাথে বেইমানি করব না। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা পেশা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে একজন শ্রমিকও যেন তার ন্যায্য অধিকার বুঝে পায়, একজন কৃষকও যেন তার ন্যায্য অধিকার বুঝে পায়, একজন গার্মেন্টস কর্মীও যেন ন্যায্য অধিকার বুঝে পায়। প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার বুঝে দেওয়ার দায়িত্ব নাগরিক কমিটির সাথে সংশ্লিষ্ট সবার, আমাদের সাধারণ জনগণের সবার। অতএব আমার চাওয়া থাকবে, যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের একটাই কথা ছিল, ফ্যাসিস্ট সরাও, ফ্যাসিস্ট হটাও। নতুন করে যেন কোনো ফ্যাসিস্ট আর উত্থাপন না হয়, আর কোনো অভ্যুত্থান না ঘটে, তার জন্য আমরা সব সময় একত্রিত থাকার চেষ্টা করব এবং নতুন করে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত দিয়ে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।